আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা এখানে বসে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপ হিসেবে সুপরিচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা। পট পরিবর্তনের পর থেকে 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। গঠন করা হয় টাস্ক ফোর্স, যার মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ। প্রাথমিক অনুসন্ধানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর ও তার স্ত্রীর দেশে 700 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি বিদেশে $2,50,000 মার্কিন ডলার পাচারের মাধ্যমে সেন্ট ক্রিস অ্যান্ড নেভিসে নাগরিকত্ব গ্রহণের তথ্য পায় সংস্থাটি। $2,50,000 মার্কিন ডলার পাচার করে সেন্ট কিটসের অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। সুইজারল্যান্ডের লুগানোতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিক তথ্যাদি পাওয়া গেছে। এদিন সাউথ ইস্ট ব্যাংকের প্রায় 69 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ সংশ্লিষ্ট 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফারুক আহমেদ এবং তার স্ত্রী, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌস আরা বেগম সহ সাউথ ইস্ট ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 28 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।